রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ, একথা জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে ছাত্র জনতা যে অভাবনীয় সুযোগ এনেছে সেটির মাহাত্ম্য যেন ম্লান না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে শপথ নেয়ার পর এসব কথা বলেন তারা। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কী হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টারা বলেন, যে প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা গণ আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। আমাদের লক্ষ্য থাকবে, আমরা তো আসলে দেখেছি আমাদের অনেক রাজনৈতিক সরকার এসেছে কিন্তু ওনারা রিফর্মটা সেভাবে করেন না দেখি এরকম অপশক্তি বারবার সুযোগ নিতে পারে। আমাদের কাছে এই যে এত মানুষের আত্মদানের বিনিময়ে আমরা যদি এই বেসিক কাজটা না করে যাই তাহলে তো এই আত্মদানের মাহাত্ম্য থাকবে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই। জনস্বার্থে দেশে সুশাসন ও সাম্য প্রতিষ্ঠা করাই হবে এই সরকারের অন্যতম লক্ষ্য। সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটা জাতি আমরা হব, এখানে বিভেদ বৈষম্য আমরা কমাবো, এটাই হচ্ছে প্রত্যাশা। অর্থনৈতিক খাতে স্বচ্ছতা সহ নানা কাজে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন নতুন উপদেষ্টারা। যারা নানা অপরাধ করেছেন তাদের বিচার করার প্রতিশ্রুতিও দিয়েছেন উপদেষ্টারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।